প্রত্যেকটি আলোচনা সভাতে উচ্ছ্বসিত মানুষের উচ্ছ্বাস প্রকাশের একটা পদ্ধতি থাকে। যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশে হাততালি নিষেধ, সুতরাং কারোর বক্তব্য যদি উজ্জীবিত হয় তাহলে আল্লাহু আকবার ধ্বনিটা দিতে পারে। আজকের এই মহতী আলোচনা সভার সম্মানিত সভাপতি হাজিরান মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্ববর্তী বক্তা এবং পরবর্তী বক্তাগণ যা বলেছেন বা যা বলবেন আমি সেখানে যাব। কয়েকজন বক্তা পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে কথা বলেছেন। আজকে বাংলাদেশের উপরে ভারতের আগ্রাসনের কথা বলা হচ্ছে, রেল যোগাযোগ ব্যবস্থার কথা বলা হচ্ছে। 2010 সালে প্রেস ক্লাবে মুসলিম লীগের একটি আলোচনা সভার আয়োজন করেছিলাম, যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী প্রধান অতিথি ছিলেন। সেখানে আমরা আমাদের বক্তব্যে, লিখিত বক্তব্যে বলেছিলাম যে বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল চলাচল করবে ভারতীয় সৈন্যবাহিনী ট্রেন, এবং বাংলাদেশ সেনাবাহিনীর কেন কারোরই ক্ষমতা থাকবে না সেই ট্রেনগুলোকে তল্লাশি চালাবে। সেদিন প্রেস এটাকে ভালো দেখেনি, প্রেসে এটার কোনো প্রচারও হয়নি, প্রেস মিডিয়া আমাদেরকে তো দেয়ই না। আজকে 14 বছর পরে এসে আপনারা এই কথাটা বলতেছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো ভারতের একটা রাষ্ট্রীয় নীতি আছে। 1947 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু যখন ভারতের প্রধানমন্ত্রী হলেন, তখন তিনি প্রতিবেশীদের সঙ্গে ভারতের কি আধিপত্যজনিত সম্পর্ক মেনটেন করতে হবে তার একটা ডক্ট্রিন তৈরি করেছে। আমি এটা জানি এই জন্যে যে আমরা একসময় ভারতের কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রাজনীতি করেছি 1906 সাল থেকে 1947 সাল পর্যন্ত। সুতরাং তাদেরকে মুসলিম লীগ যেটুকু চেনে, আজকের প্রজন্ম ঠিক তাদেরকে সেভাবে চেনবেন। সেই নেহেরু ডক্ট্রিনটা আজও ভারতে চলমান। কংগ্রেস সরকারের পতনের পর যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলো, আমরা অনেকেই মনে করেছিলাম যে হয়তো নেহেরু ডক্ট্রিনটা স্থগিত করে তারা নতুন কোনো পরিকল্পনা করবে। কিন্তু দেখা গেল কংগ্রেস বিরোধী হলেও ভারতীয় জনতা পার্টি পণ্ডিত জওহরলাল নেহেরুর ডক্ট্রিনটাকে অনুসরণ করছে। সেই ডক্ট্রিনটা কি আপনারা জানেন? 1947 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং বঙ্গীয় মুসলিম লীগ অখণ্ড বাংলার স্বাধীনতা চেয়েছে। বাংলাকে অখণ্ড রেখে এটা স্বাধীন করে। কংগ্রেস এবং লর্ড মাউন্টব্যাটেন এটা দেননি। বাংলাকে ভাগ করে এবং পাঞ্জাবকেও ভাগ করেছে। বাংলাকে ভাগ করার সময় নেহেরু চেয়েছিলেন পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করতে, যেন 7 রাজ্য অতি সহজে বঙ্গোপসাগরের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রক্ষা করতে পারে। লর্ড মাউন্টব্যাটেন সেটা দেননি। পার্বত্য চট্টগ্রামে তিনি মিজোরামের সঙ্গে সংযুক্ত করেননি। 1947 সালের 12ই আগস্ট পণ্ডিত জওহরলাল নেহেরু লর্ড মাউন্টব্যাটেনকে বলেছিলেন, যদি আপনি না দেন তাহলে ভারত যুদ্ধ করে পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করবে। ওই 7 রাজ্যের বাণিজ্য সম্পর্ক যেন সহজ হয় বঙ্গোপসাগর, সেই ডক্ট্রিন। আর সেটাই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বন্দরটাকে তুলে দিয়েছেন ভারতের। পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান নয়, পার্বত্য চট্টগ্রামের পাশে হলো মিজোরাম। ওই মিজোরাম আপনাদের মনে আছে 1971 সালে 16ই ডিসেম্বরে পাকিস্তান সেনাবাহিনী যখন আত্মসমর্পণ করে, তখন ভারতের সৈন্যরা তড়িঘড়ি করে পার্বত্য চট্টগ্রাম
এই অস্ত্র মুসলিম লীগ সরকার এনে জমা করেছিল সেভেন সিস্টারের স্বাধীনতা আন্দোলনকারীদেরকে সেটা দেওয়ার জন্য। সেই অস্ত্র উদ্ধারের জন্য তারা গিয়েছিল। এটা হলো পার্বত্য চট্টগ্রামের ইস্যু। আজকে আপনারা বলতেছেন ট্রানজিট। বাংলাদেশ সরকার যদি ভারতকে ট্রানজিট দিয়ে থাকে, আমাদের কোনো আপত্তি নেই। পৃথিবীতে ট্রানজিট আছে। এক রাষ্ট্রের উপর দিয়ে অপর একটি স্বাধীন রাষ্ট্রে যাওয়ার জন্য সমস্ত ইউরোপ কেন পৃথিবীর সব দেশে ট্রানজিট। যদি ভারত বাংলাদেশের উপর দিয়ে মিয়ানমারে যেতে চায় স্বাধীন রাষ্ট্রে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু 7 রাজ্যে যেতে হলে ভারতকে ঘোষণা করতে হবে যে 7 রাজ্য ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র। আর যদি সেটা তারা ঘোষণা করতে না পারে, যদি বলে যে 7 রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ, তাহলে সেটা ট্রানজিট হবে না, সেটা করিডোরে পরিণত হবে। সুতরাং ট্রানজিট বলে যেটা দিচ্ছে সেটা আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। এটা করিডোর। কত বছর যাবৎ 3 বিঘা করিডোর ভারত আমাদেরকে দেয়নি আঙ্গুরপোতা দহগ্রামে যাওয়ার জন্য, তাতে নাকি ভারতের স্বাধীনতা বিপন্ন হবে। 3 বিঘা জমির উপর দিয়ে করিডোর দেয়নি। 1947 সালে ভারত বিভক্ত করে যখন ইস্ট পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সৃষ্টি হলো, তখন কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ জওহরলাল নেহরুর কাছে একটা চিঠি লেখেন যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যোগাযোগ রক্ষার জন্য ভারতের উপর দিয়ে একটা করিডোর দেওয়ার জন্য। জওহরলাল নেহরু উত্তর দিয়েছিলেন যে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান ভারতের উপর দিয়ে তাদের একটি অংশে যাওয়ার জন্য করিডোর চাচ্ছে, এটা উন্মাদনা ছাড়া আর কিছু না। জওহরলাল নেহরু ঠিকই বলেছে, আসলে এটা উন্মাদনা ছিল। ভারত তার 7 রাজ্য বাংলাদেশের 3 গুণ বড়। 7 রাজ্য স্বাধীনতার জন্য লড়াই করছে। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে 7 রাজ্যের অনেক রাজ্যের